This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে ফিরে আসি, ঠাকুর ঘরে কে? রাস পূর্ণিমার দিন এই প্রশ্নটাই যেন ঘুরে ফিরে বেরিয়েছে মতুয়া ঠাকুর বাড়ির আনাচে কানাচে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মতুয়াদের একটা অংশ ছিল। এসআইআর বিরোধিতায় মতুয়ারা তাদের পাশে এই দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। এসআইআর বিরোধিতায় ঠাকুরবাড়িতে অনশনে বসেছেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা। কিন্তু সত্যি কি মতুয়ারা এসআইআর এর বিরুদ্ধে? সত্যি কি মতুয়াদের সমর্থন শুধুমাত্র তৃণমূলের দিকে, নাকি বিধানসভা ভোটে মতুয়া ভোটের বাজি মারবে বিজেপি? এসআইআর কি বিজেপির মতুয়া মন জয়ের অনুঘটক হবে? কোটি টাকার প্রশ্ন। নিঃশর্ত নাগরিকত্ব চাই। এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছি, প্রাণের ভয়। আমরা সেই কাগজপত্র কোথায় পাবো? স্পষ্ট কথা, বিনা শর্তে নাগরিকত্ব লাগবে। এক কাপড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে বাধ্য হওয়া মতুয়াদের এই বার্তায় কি পোয়া বারো তৃণমূলের? আপনারা দেখেছেন এই বাংলাদেশি ঘোষণা তথা এই বাংলাদেশি কাগজ নিয়ে যে নাগরিকত্ব বা বাংলাদেশি মানে কোনো শর্ত যে চাপিয়ে দিচ্ছে, আমরা সেই শর্তের বিরুদ্ধে। এরা মমতাবালা ঠাকুরের অনুগামী। তৃণমূলের রাজ্যসভার সাংসদের ডাকে অনশন মঞ্চে সামিল, যে মঞ্চে টাঙানো ব্যানারে পরিষ্কার এসআইআর বিরোধিতার বার্তা। কিন্তু মতুয়াদের একটা অংশ তো বলছেন তারা এসআইআর এর বিরুদ্ধে নন, তাদের একটাই দাবি নিঃশর্ত নাগরিকত্ব। নিঃশর্ত নাগরিকত্ব চাই। আমাদের 2004 সালে যে অনশন করেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব, আমরা কোনো ডকুমেন্টস দিতে পারবো না। আমরা যারা এপার বাংলায় চলে এসেছি দেশভাগের বলি হয়ে, তাদেরকে নিঃশর্তভাবেই ভারতের নাগরিকত্ব দিতে হবে, এটাই আমাদের দাবি। 3রা সেপ্টেম্বর 2025 নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও 10 বছর বাড়ায় কেন্দ্রীয় সরকার। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদনের সুযোগ দেওয়া হয়। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন সেই হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বলে গেজেট প্রকাশ করে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রশ্ন ওঠে, তাহলে কি 2026-এর ভোটের আগে মতুয়া মন জয় কয়েক কদম এগিয়ে গেছে বিজেপি? 2014 নয়, 2024 সালের মধ্যে দেশে আসা মতুয়ারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এই আশ্বাস কি মতুয়াদের আরও বিজেপিমুখী করবে? 2021-এ মতুয়া প্রধান 21 আসনে তৃণমূল জেতে 12টি আসন। মতুয়া প্রধান আসনগুলির মধ্যে বিজেপি পেয়েছিল 9টি আসন। 2024-এর লোকসভা ভোটে মতুয়া প্রধান আসনে অ্যাডভান্টেজ ছিল বিজেপির। 2021 আর 2024-এর ভোট কি বোঝায়? মতুয়া সমাজে একটা ব্যালেন্স রয়েছে শাসক বিরোধী দুই পক্ষেরই। সেই ভারসাম্যের রাজনীতি কি আগামী বিধানসভা ভোটেও থাকবে? পশ্চিমবঙ্গে অন্তত 1,80,00,000 মতুয়া ভোটার রয়েছেন। সেই ভোটারদের নিয়ে টানাটানি করতেই কি মমতা বালার অনশন মঞ্চের পাল্টা মঞ্চ বাঁধলেন শান্তনু ঠাকুর? বনগাঁ সাংসদের দাবি, এসআইআরে একজন মতুয়াও মুশকিলে পড়বেন না, মুশকিল হবে না নাগরিকত্ব পেতে। ভোট করে বলছি, আমার সমাজের মানুষ একটা মানুষও বাংলাদেশে ফেরত যাবে না। আজকের গ্যারান্টি, মোদী সরকারের গ্যারান্টি। একটা মানুষ ওখানে যায়, আমাকে সামনে নিয়ে আপনারা বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দিলেন। নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু বিজেপির তরি ফেরাতে চাইছেন বিধানসভার ঘাটে। তাই যে সিএএ এবং এসআইআরকে এক সুতোয় গাঁথতে চাইছে তৃণমূল, সেই সুতো কেটে দিতে চাইছেন শান্তনু। কুচক্রীরা এই বক্তব্যের অপব্যাখ্যা দিচ্ছে, তাদেরকে ধরুন, যা করবার করুন, তাদের রাস্তায় ধরে। কোথায় পেলি তুই এই কথা? তোর জবাব দিতে। মতুয়া মনে এসআইআর এর জুজু কাটাতে শান্তনু ঠাকুর পাল্টা কর্মসূচি নিয়েছেন। তৃণমূল সেই কর্মসূচিকে পাত্তা দিচ্ছে না, বরং শান্তনু ঠাকুরের যাবতীয় কাজকর্ম ভাঁওতা বলছে। এটা কোনো কথা হলো? মতুয়া সম্প্রদায়ের মানুষ যারাই অনশন করছেন তারা তো হিন্দু। এই এসআইআর ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ের নামে যে বিপদটা বিজেপি তৈরি করছে, সেটা তাদের উপরও নেমে আসছে বিনা মেঘে বজ্রপাতের মতো। সব থেকে সত্যি কথাটা বোধ হয় শান্তনু ঠাকুরই বলছেন। রাজনৈতিক অপশক্তি যাতে আমাদের শক্তিকে ভেঙে না দিতে পারে, তার জন্য রাজনৈতিক শক্তিকে আমাদের ব্যবহার করতে হবে না। রাজনৈতিক শক্তি যেন আমাদের ব্যবহার না করে ফেলে। পরিষ্কার কথা। কতটুকু করব
তার জন্য রাজনীতিতে যেতে গেলে রাজনীতি করতে হবে। মতুয়া ছাড়া রাজনীতি চলবে না, তাই রাজনীতি মতুয়াময়। 2026-এ ঠাকুর ঘরে কে থাকবে তা নিশ্চিত করতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি আপাতত নারদ নারদ জপছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বাংলা একটা কথা আছে না, নিশ্চয় শুনেছেন আপনিও, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। কিন্তু সুজন যদি না হয় অথবা সুজন যদি বদলে যায়। শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুজন ভাই, একজন বিজেপির সাংসদ, একজন বিজেপির বিধায়ক। দুজনেই মতুয়াদের শ্রদ্ধেয় ঠাকুরবাড়ির গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু দুজন আর দুটি পথ আপাতত আলাদা। শান্তনু ঠাকুরের ছায়া থেকে বেরিয়ে এসে আলাদা মতুয়া সংঘ গড়েছেন সুব্রত। আর তাতেই প্রশ্ন, এটা কি বিধানসভা ভোটের আগে বিজেপির কৌশল, নাকি শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের মতপার্থক্যের প্রমাণ? তৃতীয় মতুয়া মহাসংঘ করেছেন সুব্রত ঠাকুর। ঠাকুরবাড়িতে সংঘ সংখ্যাতে তে মাথা। মতুয়া মহাসংঘে মমতা বালার আলাদা কমিটি, শান্তনু ঠাকুর চালাচ্ছেন মহাসংঘের আলাদা কমিটি, সুব্রত ঠাকুরও আলাদা কমিটি গড়ে ফেললেন। প্রশ্ন হচ্ছে, মমতা বালা এবং শান্তনু ঠাকুরের আলাদা কমিটি না হয় সহজবোধ্য, কিন্তু বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও কেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ছাতার তলা থেকে বেরোলেন সুব্রত ঠাকুর? ভাইয়ে ভাইয়ে মতপার্থক্যই কি কারণ? যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে, আমার কমিটি আমার মতন করে। শান্তনু ঠাকুরের সঙ্গে বিরোধের কথা সরাসরি মানছেন না সুব্রত, কিন্তু তা সত্ত্বেও শান্তনু ঘনিষ্ঠদের নিয়েই যে তাঁর আপত্তি, সেটা লুকোচ্ছেন না। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে, দালাল আছে, তাদের নিয়ে অসুবিধা। আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হবে। মতুয়া মহাসংঘের মধ্যে আছে আগের। ফলে কমিটি আলাদা। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে নতুন মহাসংঘ কমিটির আবির্ভাব। ভাইয়ের এই আলাদা চলো নীতিকে কিভাবে দেখছেন বিজেপি সাংসদ শান্তনু? এখন একই রেজিস্ট্রেশনে সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতোগুতি করি, মারামারি করি, তাতে তো কি যায় আসে? মারামারি গুতোগুতি করে তো কোনো লাভ নেই। কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে। কেন বঞ্চিত হবে সে? আমিও তো চাই না সে বঞ্চিত হোক। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক, আমি চাই। ঘটনা হচ্ছে, কয়েক মাস আগে থেকেই সুব্রত ঠাকুরকে নিয়ে জল্পনা চলছে মতুয়া সমাজে। এমনকি সুব্রত ঠাকুর তৃণমূলে ভিড়তে পারেন বলেও রটেছে। কিন্তু সেই সমস্ত যদির কথা শান্তনু সুব্রত দুজনেই নদীতে ফেলেছেন বরাবর। জল্পনাটা পুরোপুরি ভুয়ো। আমি মোদিজির চিন্তা ভাবনাকে বিশ্বাস করি। এটা একটা টিএমসির অপপ্রচার ছিল। ওরা ভেবেছিল মুকুটমণি অধিকারী টিএমসিতে গেছে, সুব্রত ঠাকুরও যাবে। কিন্তু যা রটে তার কিছুই কি ঘটে না? এসআইআরের জন্য সহযোগিতা শিবির শুরু হয় ঠাকুরবাড়িতে। শান্তনু ঠাকুরের নাট মন্দিরে সহযোগিতা শিবির চালু হতে শুরু হয় বিতর্ক। সুব্রত প্রশ্ন তোলেন নাট মন্দিরে শিবির তৈরির যৌক্তিকতা নিয়ে। সুব্রত ঠাকুরকে সমর্থন করেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর ও তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। তৃণমূল সাংসদ ও বিধায়ক সুব্রতর পক্ষে দাঁড়ানোতেই কি শান্তনু ঠাকুরের সঙ্গে দূরত্ব তৈরি হয়? ঠাকুরনগরের মুসল পর্বে ঢুকতে নারাজ বিজেপি। অথচ শান্তনু ঠাকুরের সংঘ ছেড়ে মতুয়া মহাসংঘের যে আলাদা কমিটি করলেন সুব্রত, সেই কমিটিই তো বিজেপির অস্বস্তির কারণ। সুব্রত ঠাকুরের আলাদা কমিটির পৃষ্ঠপোষক হিসেবে শুভেন্দু অধিকারীর নাম, উপদেষ্টা হিসেবে অসীম সরকার, স্বপন মজুমদার, অশোক তীর্থনিয়ার মতো বিজেপি নেতাদের নামও রয়েছে। বিজেপিকে ভোট দেয় কারা? ওই যে কাকা মাথায় তিলক কেটেছে, গলায় কাঠের বালা, এরা বিজেপিকে ভোট দেয় কিনা? বহু হিন্দু তারা পর্যন্ত উদ্বেগে পড়ে যাচ্ছেন। ফলে মতুয়া সম্প্রদায় তারা বিপদটা বুঝতে পারছেন বলেই তারাও এতে প্রতিবাদে সরব হয়েছেন। তাহলে কি না চাইলেও ঠাকুরনগরের বিতর্কে বিজেপি জড়িয়ে পড়ছে? তার থেকেও বড় প্রশ্ন, বিধানসভা ভোটের আগে শান্তনু সুব্রতর আলাদা চলো নীতিতে তাদের অনুগামীরা কি বিভ্রান্ত হবেন না? যত মত তত পথ চলতে থাকলে কি ভোটের লাইনে পথ বাঁচতে মুশকিলে পড়বেন না সাধারণ মতুয়ারা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।